নমস্কার। আমার সমস্ত জিএম স্টাডি ফর ড্রিমসের যারা লেডি কনস্টেবল ক্যান্ডিডেট প্রত্যেকে যারা পাস করেছো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমাদের জীবনের খুবই দরকার। তোমরা এখানে সেখানে এখন সার্চ করছো ইন্টারভিউ ভিডিও, কোথায় ভর্তি হবে, ক্লাস করবে, নানান রকম পাজেল। এই পরিস্থিতিতে তোমরা প্রতারণা বা বিভিন্ন জালিয়াত লোকের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। সেইটা সতর্ক করবো। এর সাথে সাথে তোমরা কতজন পাস করেছো টোটাল এবং কতজন ইন্টারভিউতে ডাক পাবে এবং কতজন চাকরি পাবে এইটা একটু ক্লিয়ার করে দেবো। তাই সম্পূর্ণ ভিডিওটা এটা মেয়েদের জন্য হতে চলেছে। তোমরা যারা আমরা যেটা বলি যে মেয়েরা হচ্ছে মা দুর্গার মানে পূজা করি আমরা সবাই, তা মেয়েরা সেই রকমই। তাই আজকে মেয়েরা অনেক কিছু ভয় সেরা কাজ করছে যেগুলো খুবই গর্বের। আমরা প্রাউড ফিল করি তোমাদের জন্য। সবথেকে বড় কথা, এবছর পাস করেছে টোটাল যত যেখানে যেখানে ভেন্যু ছিল মাঠে, সব মিলিয়ে পাস করেছে 4186, আর 3537 সামথিং সিট। তাহলে মানে 6জনে 5জন এবারে চাকরি পাবে। 6জনে 5জন, অনেকে 1:2:3 বা অনেক রকম 19-20 রেশিও হতে পারে, কিন্তু 6জনে 5জন বা 4জন 5জন ধরে নাও। তাহলে হিউজ অপরচুনিটি, গ্রেট, হিউজ, আমি কী বলবো, যেটা বলবো সেটা কম হবে। আর মাঠ করা মানে মেয়েদের চাকরিটা এমনি পকেটে চলে এসছে, এটাকে আমি বলতে পারি। কারো কোনো টেনশন হওয়ার দরকার নেই, কোনো চাপ নেবে না, প্রত্যেকে চাকরি পাবে। এবার কীভাবে কী করবে সেটা আমি বলে নিই। কীভাবে প্রতারণার চক্রে পড়তে পারে সেটা, প্রথমে ইন্টারভিউয়ের জন্য তোমার মনে হতে পারে আমার সামান্য নম্বর কম আছে, কেউ একটা মাথায় এটা ঢুকিয়ে দিল, এই তোর সামান্য এই নম্বরটা কম আছে। তখন তোমার আশেপাশে যে এরিয়ায় তুমি থাকো, তারা কেউ চাকরিজীবী হোক, কেউ না, হয়তো সেই জায়গাটা চাকরি করে দাবি করে, কিন্তু সেখানে চাকরি টোটালি সে করে না। তুমি হয়তো জানো সে অমুক জায়গায় আছে বা চাকরি করে। তুমি তার সাথে, সে তোমাকে যোগাযোগ স্থাপন করবে, তোমার সাথেই সে লিঙ্ক করবে, করে বলবে কিরে, এই ধরো বললো কিরে তুই পাস করেছিস, তাহলে ইন্টারভিউ কিন্তু সব বাদ যাবে, ইন্টারভিউ কিন্তু অত সোজা নয়। আমাদের কাছে তোমরা ডাটাটা পাচ্ছ যে 4186 পাস করেছে আর 3537 সিট। তা তোমরা নিজেরা হিসেব করো না। যদি কোনো ব্যক্তি এরকম বলে, আমার এই ভিডিওটা বেশি বেশি করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দাও, যাতে কেউ না ঠকে যায়, গরিব ঘরে মেয়ে যেন কোনো ক্ষতি না হয়। অনেকে আসবে এরকম মধুমক্ষীর মতো, এসে বলবে যে ওরমভাবে হয় না, এইভাবে দাঁড়াতে হয়, কীভাবে ট্রেনিং হয়, এর জন্য তোমাদের 50,000 বা সামথিং টাকা পয়সা দাও, আমরা একটা জায়গায় যোগাযোগ করিয়ে দেবো, তোমাদের ইন্টারভিউতে লোক ফিট করে দেবো, তোমাদের চাকরিটা হয়ে যাবে। কেউ এটা করবে না, এটা আমার রিকোয়েস্ট। এমনি চাকরি পাবে, টাকাটা ওরা ফালতু নিয়ে চলে যাবে। বাবা মার কষ্ট করা, রক্ত জল করা পয়সা, সেটা নিয়ে চলে যাবে। সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবে না। টাকা পয়সা কাউকে দেবে না, কষ্টের পয়সা। তাহলে আমাকে কি করতে হবে? এই সময় আমি কারোর সাথে বেশি ডিসকাসে যাব না। আমার লক্ষ্য যে ইন্টারভিউয়ের ড্রেস কোড, কীভাবে দাঁড়াবো, কী করবো না করবো সেটা জানা। তোমার যে কোনো ইউটিউব চ্যানেল তোমার পছন্দ, তুমি দেখতে পারো, আমার চ্যানেল দেখতে পারো, তুমি যাকে ভালোবাসো তাকে দেখতে পারো। কিন্তু আমরা একটা যারা পুলিশ ডিপার্টমেন্টে আছি, কাউকে ঠকানোর দিকে আমরা নেই। আমি শুধু একটা কথা বলতে পারি যে তোমরা যখন ইন্টারভিউর জন্য তৈরি হবে, কোথাও ভর্তি হতে চাও, তাও খুব বেশি টাকার অ্যামাউন্ট হলে করো না। কেন, বিভিন্ন চাকরির পরীক্ষার ইন্টারভিউ বিভিন্ন রকমের হয়, এটা মনে রাখবে। তুমি WBCS ইন্টারভিউ একরকম, PSC ইন্টারভিউ একটু আলাদা, প্রত্যেকটা একটু আলাদা আলাদা। পুলিশের ইন্টারভিউটা শুধু পোশাকটা, মেয়েদের চুড়িদার, অনেকে সিম্পল লাইট কালারের চুড়িদার, ওড়নাটা এরকম একদিকে পার্ট থাকে, একদিকে সাইড করে নেয়, এরকমভাবে দুদিকে নেয় না, একদিকে থাকে, প্লেট করে সুন্দর করে নিলে হালকা চোখে লাগবে না এমন একটা লাইট স্কাই ব্লু, হালকা স্কাই ব্লু এরকম কালার রাখলে, হ্যাঁ। শাড়ি পরে অনেকে সুন্দর করে, শাড়িটা তো বেস্ট লাগে মেয়েদের, শাড়িটা পরলে তুমি সেটা ইন্টারভিউয়ের ড্রেস কোড এটা। এবার কী ধরবে না ধরবে, একটা প্রশ্ন পারলে না কোনো অসুবিধা নেই, সেটা প্রশ্নটা আলাদা, আমি সেটা বলছি না। আমি বলছি তোমরা ইন্টারভিউয়ের জন্য সমস্ত গাইডেন্স পাবে, কিন্তু কোনো প্রতারক, কোনো টাকা পয়সা দিয়ে বললো যে ইন্টারভিউ একদম সম্পূর্ণ গাইডেন্স করে দেবো এই টাকার বিনিময়ে, বা এইখানে আমার এখানে ভর্তি হও, কোনো ইউটিউব চ্যানেলে ভর্তি হয়েছো, কিচ্ছু করার দরকার নেই। ফ্রি যেগুলো দেখাবে সেগুলো দেখলেই এনাও। এবার আমি ছোট্ট করে ইন্টারভিউয়ের ব্রিফটা বলে দিই। তোমরা যখন ঘরের মধ্যে প্রবেশ করছো মেয়েরা ইন্টারভিউ দিতে, তখন কিন্তু ওই গেটের কাছ থেকে আসবো স্যার, তুমি বললে যে আসবো স্যার, তখন হ্যাঁ আসুন, ধন্যবাদ। যদি ম্যাডাম থাকে ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ স্যার। এবার যে চেয়ারটা তোমাকে বসতে বলবে সেইটা চেয়ারের পাশে এসে তুমি দাঁড়ালে, তখন ওরা বলবে বসুন, ধন্যবাদ স্যার। ঠিক আছে, যদি একবার ধন্যবাদ বলতে পারো, যখন আসুন স্যার ধন্যবাদ, যদি নাও বলো তাও অসুবিধা নেই, কিন্তু চেয়ারে যখন বসার আগে যখন বলবে বসুন, তখন ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাডাম যদি থাকে ম্যাডাম। চেয়ারে বসার সময় কোনো আওয়াজ হবে না। শাড়ি পরলে একটু দেখে শুনে, চেয়ারে আটকে না যায়, একটু দেখে, একটু জাস্ট আগে থেকে চোখ বুলিয়ে নেবে যে কতটা গ্যাপ আছে, একটু হালকা বসলে বডিটাকে সোজা করে, ফাইল হাতে থাকলে থাকবে, সোজা করে একদম স্মাইলিং ফেস। মেয়েদের কোনো চাপ নেই, কেন
মানে 6 থেকে 5 নেবে, তাহলে একদম কোনো টেনশন হওয়ার ব্যাপার আমার নেবে না, আমার নম্বর কম আছে, হ্যাঁ কী হবে, এই নার্ভাসনেসেই মাইনাস পয়েন্ট হয়ে যাবে। কোনো নার্ভাসনেস নেই, চুপ মানে তাকালে এবারে নানা রকম প্রশ্ন আসবে, কিসের যা খুশি প্রশ্ন আসতে পারে, কিন্তু পুলিশের চাকরিতে মেয়ে হিসাবে কেন এখানে এই চাকরিতে মেয়েদের সেফটি নেই অতটা, বা মেয়েরা পুলিশের চাকরিতে তো আসে না, এখানে তো অনেক রকম প্রতিকূল পরিস্থিতি, এখানে কেন? তখন সে একটাই প্রশ্নের উত্তর একটাই, কোনো গাঁজাখুরি গল্প শেখানোর দরকার নেই, কিচ্ছু গল্প না যে আমার ইন্সপিরেশন হেন তেন। যদি প্রশ্ন করে কেন, যে আমার পুলিশের চাকরি শুধু নয়, আমার এমনি আমি খেলাধুলো ভালোবাসি, খেলাধুলো ভালো, যদি ভালোবাসো তবে বলবে, না হলে বলার দরকার নেই। যদি বলে হ্যাঁ আমি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছিলাম, রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকারের, আমি তার সাথে সাথে বেঙ্গল পুলিশের এই পরীক্ষাটিও দিয়েছিলাম, দিয়ে আমি মার্ক পাস করে আমি এই ইন্টারভিউ আসতে পেরেছি, এটা আমি অর্জন করতে পেরেছি। বলে কেন এই পরীক্ষায় কেন? আমি একটা যে কোনো চাকরি আমার দরকার, আমার পারিবারিক পরিস্থিতি অনুযায়ী আমার একটা যে কোনো চাকরি দরকার। এই পারিবারিক বাড়িতে কী আছে, বাবা কী করে, বাবা নেই, অত গভীরে যাবে না ওরা। এটা তুমি কী করো এই মুহূর্তে, মানে তুমি বললে আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি, বাড়িকে বললে যে আমি অমুক জায়গা থেকে এই নাম, আমি এখান থেকে এসেছি, এটা অনেকে ঠিকানা জিজ্ঞেস করে প্রথমেই, যে তুমি কোত্থেকে এসছো বলো, বলার স্টাইলটা দেখে, কারো হাত কাঁপে, অনেকে চা খেতে দেয়, বা তুমি নিউজ পেপার তোমাকে পড়তে দেবে, এইরকমভাবে ইন্টারভিউ হয়। সমস্তটা তোমার স্মার্টনেস আর তোমার হচ্ছে পার্সোনালিটি টেস্ট, মানে কোনো চাপ নেবে না, টেনশন নেবে না, হয়ে যাবে। প্রশ্ন নানান রকমের হতে পারে, কিন্তু ওই যে পুলিশের প্রশ্নটা এইভাবে দেয় যে আমি একটা চাকরির পরীক্ষায় পাস করেছি, আমি একটা চাকরি যে কোনো পেতে চাই, পুলিশের চাকরিটা আমার যথেষ্ট ভালো, আমি এই চাকরিটা করতে চাই। বলে এই চাকরিটা তুমি করতে গেলে তোমার নানা রকম বাধা বিপত্তি আসবে, শিখতে হবে, আমি ট্রেনিং পিরিয়ডে শিখে নেবো স্যার, ছোট্ট করে কেটে দেবে, বেশি কথা নয়। যে হ্যাঁ আমার একটা স্বপ্ন ছিল, মেয়েরা মানে বুলেট চালাবে, অনেক মেয়েরা রিলস করতো, আমার দেখে ভালো লাগতো, এটা সেটা কোনো গাঁজা নয়, যেটা মনে মনে আসছে না স্যার, এই মুহূর্তে মনে আসছে না স্যার, নেক্সট প্রশ্ন করবে। আর প্রত্যেকটা ইন্টারভিউ যা যা তাদের করবেন, তাদের সবার দিকে একটু করে চোখ বোলাবে, কারণ সবাইকে গুরুত্ব দিতে হবে। তুমি একজন জিজ্ঞেস করছো, তার দিকে তাকিয়ে বলছো, আর 2-4 জন আছে তাদের দিকে তুমি ইগনোর করছো, হালকা করে, একটু হালকা করে সবার দিকে একটু হালকা করে সবাইকে গুরুত্ব দেবে। বেরিয়ে আসার সময় তাই উঠে দাঁড়ালে তুমি আসতে পারো, ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাডাম। আমি মেয়েদের ক্ষেত্রে বলছি, হালকা তোমরা একটুখানি সাইডে যাবে, ঘরের কোনটা দেখে তুমি হালকা সাইডে যাবে, গিয়ে তারপর টান নিয়ে চলে যাবে। এরকম নয় যে এরকম উঠে দাঁড়িয়েই মাত্র পিছন ফিরে তাড়াহুড়ো করে এরকম চলে যাচ্ছে, এরকম কিন্তু করবে না। আর মেয়েদের জন্য সুবর্ণ সুযোগ, আর কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করো না, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি আমার আপ্রাণ চেষ্টা করবো, কোনো টাকা পয়সা দিতে হবে না, সম্পূর্ণভাবে আমি গাইড করবো। কী কী প্রশ্ন তোমাদের জানার ইচ্ছা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, নেক্সট ভিডিওতে তোমাদের আবারও হেল্প করবো। কিন্তু এই সময় মেয়েরা ফাঁদে পড়বে, অনেক জায়গায় ফাঁদে পড়া শুরু হয়ে গেছে অলরেডি আমার ভিডিওর আগে, সাবধান। কোনো লোকের কাছে কোনো পাত্তা দেওয়ার দরকার নেই, চাকরি তোমরা এমনি পাবে, টাকাটা তারা লুটে নেবে, খুব সাবধান। কোনো জায়গায় কে চাকরি করে, কোনো জায়গায় কারো পাত্তা দেবে না, দরকার নেই, নিজের যোগ্যতা চাকরি পাবে, সেটা করে দেখাও। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, নেক্সট ভিডিওতে আবার দেখা, থ্যাংক ইউ।